ওয়ার্ল্ড কাপ ইজ হিয়ার গাইস, ওয়ার্ল্ড কাপ ইজ হিয়ার ভাই। কি ম্যাচ, কি দুর্দান্ত ম্যাচ, কি এন্টারটেইনিং ম্যাচ ছিল ভাই। বাট ম্যাচের আগে সেরেমনির কথা বলি, ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে সেটা নিয়ে কথা বলি। এন্ড আমার ভাল লাগে নাই। আমার সত্যি ভাল লাগে নাই, কারণ এই সেরেমনি হয়েছে 10 মিনিট থেকে 15 মিনিট। অ্যাড ব্রেক নিছে, অ্যাড দেওয়ানো শুরু করছে, কতন পর আবার এসে আরেকটা সেরেমনি নিছে, তারপর যে গেম স্টার্ট হয়েছে। সিরিয়াসলি ভাই, তুমি বিশ্বাস করো এই ফিফার মধ্যে তুমি খেলা কম, অ্যাড বেশি দেখবা, এমন মনে হইব অ্যাডের মধ্যে তুমি একটু খেলা দেখতেছো। কারণ কি, তুমি দেখো যে লাস্ট যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে কাতারে 2022-এ, ওইটার যে সেরেমনি হয়েছে না ভাই, ওটা নন স্টপ ছিল, মাঝখানে কোনো অ্যাড ওড আসে নাই। আমরা নন স্টপ একটা সেরেমনি দেখছি, তারপর গেমের অ্যানাউন্সমেন্ট দেখছি, গেম দেখছি, এরকম হয়েছে। এন্ড দ্যাট সেরেমনি ওয়াজ পারফেক্ট। এই সেরেমনির মধ্যে ভাই, হ্যাঁ মেক্সিকোর কালচার দেখানো হয়েছে, বাট আমার ভালো লাগে নাই। সেরেমনি অত এন্টারটেইনিং ছিল না, বা অত মানে আই ক্যাচি ছিল না। বলতে গেলে আমি 6 দিব আউট অফ 10। হ্যাঁ, যখন শাকির আইসে দাই দাই গান নিয়ে, তখন সেরেমনিটা আরো সুন্দর হয়েছে, মানে মহলটা আরো জমছে। কিন্তু এছাড়া সেরেমনি অত ভাল লাগে নাই। আর বিশেষ করে ভাই, এই অ্যাড গুলা এত এনোয়িং লাগছে আমার কাছে। লাইক ম্যাচ শুরু হয়েছে, 25 মিনিট হয়েছে অ্যাড, হাফ টাইম অ্যাড, তারপর হয়েছে 70 মিনিট অ্যাড, 90 মিনিট অ্যাড, অ্যাডের উপরে অ্যাড দেখতেছিলাম আমি। সিরিয়াসলি ভাই, এই ফিফা ওয়ার্ল্ড কাপ এই অ্যাডের জন্য এক্সপিরিয়েন্স খুবই বাজে করতে গেছে, এটা শিওর হয়ে গেছে। লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপের ওপেনিং এর অনুযায়ী এই ফিফা ওয়ার্ল্ড কাপের ওপেনিং ইটস নট দ্যাট লেভেল। এই ফিফা ওয়ার্ল্ড কাপের ওপেনিং একটু বাজে হয়েছে। এন্ড এই ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে আমরা ওইটাই এক্সপেক্ট করতেছি, কারণ এই ওয়ার্ল্ড কাপ তুমি ধরে নাও ভাই, ফার্স্ট টাইম 3টা দেশ মিলে ওয়ার্ল্ড কাপ হইতেছে, কিন্তু সবচেয়ে বাজে হবে। কারণ কি, কারণ ইউএসএ, যেই দেশে কিনা ফুটবলের সকার বলা হয়, ফুটবলকে ফুটবলও বলে না, সেই দেশকে তুমি যখন হোস্ট হিসাবে দাও, আর সেই দেশ কিনা একটা অ্যাক্টিভ ওয়ারের সাথে আছে, অন্য দেশের লাগে ব্যানও খাইতেছে না, তুমি বুঝতে পারতেছো কত পরিমাণের মানে পলিটিক্সের জায়গায় ঢুকে গেছে। আমরা ভিসা লয়ে কত কাহিনী হইতে দেখছি, রেফারি, প্লেয়ার, ট্রেনিং, মাঠ, সবকিছু আমরা হইতে দেখছি, নতুন কিছু না। কিন্তু ওইগুলা সব হয়েছে ইউএসএ। আজকে খেলা হয়েছে মেক্সিকোতে। মেক্সিকোর স্টেডিয়াম বলো, অ্যাটমসফিয়ার খুবই দুর্দান্ত ছিল, অডিয়েন্সের যে চিয়ারিং, বা মেক্সিকোর হোম গ্রাউন্ডে খেলা হয়েছে ফার্স্ট ম্যাচ। এন্ড ভাই, যে পরিমাণের সাপোর্ট পাইছে অডিয়েন্স থেকে, যে পরিমাণের একটা যে চ্যান্টিংটা আমরা দেখছি, ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। সো চলো এখন আমরা ম্যাচের কথা আসি। সো ম্যাচ বললে আমি আগে বলে দেই, আমার নাম অত মনে নাই। আমি নিজে মানে আমার যে কলিগ থাকে বা বন্ধু বান্ধব থাকে, তাকে নাম মুখস্থ করতে করতে আমার 2-3 মাস লেগে যায়। সো ফিফা ওয়ার্ল্ড কাপ হওয়ার আগে আগে আমি মেক্সিকোর টিমের সবগুলোর নাম মনে করলাম, তারপর সাউথ আফ্রিকার টিমের সবগুলোর নাম মনে করলাম। না ভাই, মাফ করো ভাই, আমার নাম মনে নেই। সো আমি নাম না বললে আমি টিম বলবো, ওর জন্য আগে মাফ চাইতাছি। বাট মেক্সিকো এই গেমের মধ্যে টোটাল ডমিনেশন চালাইছে। ম্যাচের শুরু থেকে এত পরিমাণে ডমিনেশন চালাইছে যে সাউথ আফ্রিকার প্লেয়াররা ফ্রাস্ট্রেটেড হইয়া ফাউল করা শুরু করছে, উড়াধুরা ফাউল করা শুরু করছে, যার কারণে দুইটা রেড কার্ড খাইছে। লাইক তুমি বুঝতে পারতেছো, ফিফা ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ওপেনিং ম্যাচ, তার মধ্যে 3টা রেড কার্ড। হ্যাঁ, মেক্সিকো একটা রেড কার্ড খাইছে, টোটাল তিনটা রেড কার্ড হয়েছে। এন্ড এই জায়গায় আমরা দেখতেছি যে সাউথ আফ্রিকার প্লেয়াররা মেক্সিকো প্লেয়াররা উড়কা ধুরকা মারতেছে, ফ্রাস্ট্রেশনের জ্বালায় উড়কা ধুরকা মারতেছে, থাপ্পড় শুদ্ধ মারতেছে ভাই। সিরিয়াসলি ভাই, ম্যাচ ওয়াজ প্রিটি ইন্টারেস্টিং ভাই, ভালো এন্টারটেইনমেন্ট দিছে। আর আমরা নতুন নতুন জিনিস দেখতেছিলাম, যে যখন সাবস্টিটিউট হইতাছিল, নাম অ্যানাউন্স করা হইতাছিল, প্লেয়ার গুলো না দৌড়ে দৌড়ে বেড়ে গেছিল। হ্যাঁ, কোনো স্লো মোশন টাইম ওয়েস্টিং এটা আমরা দেখতেছিলাম না। সো এই জিনিসটা কাইন্ড অফ খেলার পেসটাকে ধরে রাখে। বাট কি লাভ, তুমি তো 15 মিনিট পর পর ব্রেক দিয়ে দাও। হ্যাঁ, ব্রেক দিয়ে তো ওই মানে কি ফ্লোটা নষ্ট করে দাও। তো এই জায়গায় লাভ রইল কি? যাই হোক, ওই ব্রেক মুখ ওইসব ইন্টেনশন বাদ দিলে যদি পিওর ম্যাচের কথা বলি, যে 90 মিনিট ম্যাচ হয়েছে এক্সট্রা টাইম বাদে বা এক্সট্রা টাইম নিয়ে, যে 90 মিনিট ম্যাচ হয়েছে খুবই দুর্দান্ত হয়েছে, খুবই মারাত্মক ম্যাচ হয়েছে, ইন্টেন্স ম্যাচ যাকে বলে। মেক্সিকো বারবার মানে সাউথ আফ্রিকার ডিফেন্স লাইন ব্রেক করতেছিল, অ্যাটাক ক্রিয়েট করতেছিল, সাউথ আফ্রিকা মানে হুরকি দুরকি খেয়ে পড়তেছিল, তারা খুব ট্রাই করতেছিল যাতে কোনো মতে ডিফেন্ড করে, তারা গোল করার ট্রাই করতেছিল। বাট এট দি এন্ড মেক্সিকো দেখেছে যে তারা তাদের থেকে, সাউথ আফ্রিকা থেকে কতটা উপরের লেভেলে আছে ইন টার্মস অফ পিওর ফুটবল ট্যালেন্ট। এন্ড যার জন্য সাউথ আফ্রিকা অত একটা চান্স ক্রিয়েট করতে পারে নাই, বা ম্যাচের মধ্যে ওরকম একটা ডমিনেশন দেখাতে পারে নাই। পজিশনের কথা বললেও মেক্সিকো ভাই মারাত্মক পজিশন দিয়েছে, কারণ যখনই সাউথ আফ্রিকা বল পাইতো, মেক্সিকো হাই প্রেস চালাই দিত। এন্ড প্রেসের কারণে সাউথ আফ্রিকার প্লেয়াররা একটু মানে হজবরল টাইপ জিনিস করে লাগতো, এন্ড ভুলভাল পাস দিয়ে মেক্সিকোরে বল দিয়ে দিত, মেক্সিকো বল রিকভার করে ফেলতো। যার কারণে পজিশন যদি দেখতে যাও, মেক্সিকোর কাছে ভালো পজিশনই ছিল। এন্ড মেক্সিকোর পাসিং এবিলিটিও খুবই ভালো, লং পাস বলো, শর্ট পাস বলো, পাস বিটুইন দ্য লাইন্স বলো, খুবই দুর্দান্ত পাস আমরা দেখছি। সাউথ আফ্রিকার প্লেয়ার গুলো আমি যা দেখতেছিলাম, যে
বল পাওয়ার পর কিছুটা সময় নিতেছিল, আই মিন ফার্স্ট টাচ অত ভালো ছিল না, বাট তারাও কয়েকটা ভালো ভালো চান্স ক্রিয়েট করতেছিল তাদের উইং পজিশন থেকে, বাট এট দি এন্ড সেটা কনভার্ট করতে পারতেছিল না, কারণ মেক্সিকোর গোলকিপিং আজকে ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে, এন্ড সাউথ আফ্রিকার গোলকিপিং খুবই বাজে হয়েছে। ফার্স্ট বললে দেখো ওটা কাইন্ড অফ একটা নাটমিক হয়ে গেছে, ওটা আমি বলবো টোটালি গোলকিপারের দোষ, পিওর গোলকিপিং, পুর গোলকিপিং হয়েছে পুরো, যার কারণে গোলটা খাইছে। এন্ড সেকেন্ড গোল ওয়াজ মারাত্মক ভাই, হেডার এত সুন্দর একটা চান্স ক্রিয়েট করছে মেক্সিকো, এন্ড সেটা কনভার্ট করা ইট ওয়াজ প্রিটি গুড। সো ফার্স্ট ম্যাচ থেকে আমি এটাই বলবো যে হ্যাঁ, ফিফার প্রথম ম্যাচ অনুযায়ী মেক্সিকো একটা হাই টিম, সাউথ আফ্রিকা অত হাই একটা টিম না, বাট এই ম্যাচটা অনেক ইন্টেন্স ছিল, কারণ মেক্সিকো যখন 2 গোল দিয়া দেয় তখন সাউথ আফ্রিকার প্লেয়ার গুলা না ফ্রাস্ট্রেটেড হইয়া ইন্টেন্স খেলা শুরু করে দিয়েছিল, লাইক প্রেস করতেছিল, প্লেয়ারে উল্কা দুল্কা ফাউল করতেছিল, যার কারণে মেক্সিকো একটু হিমশিম খাইতেছিল বল নেয় বেশি রান নেওয়ার, কারণ যখনই রান নিত তারা সাউথ আফ্রিকার প্লেয়াররা এসে ফাউল করতো। এন্ড রেফারিং আমি বলবো আজকে মোটামুটি ছিল, অত ভালো ছিল না, আর বিশেষ করে যখন ওই থাপ্পড়ের যে রিভিউ হইতেছিল, রিভিউ হয়ে আসার পর যখন অ্যানাউন্সমেন্ট বলতেছিল, ভাই কি বলতেছিল আমি নিজেও আমি একটু বুঝি নাই কি করতেছিল, আমি খালি দেখছি যে রেড কার্ড পকেটে বাই করতেছে, সো আমি ধরছি হয় রেড কার্ড, কি হয়েছে না হয়েছে জানি না, ভিডিওতে দেখছি থাপ্পড় মারছে, রেড কার্ড দিয়েছে, শেষ। এর থেকে বেশি আমি কিছু দেখি না কি বলছে। এন্ড কমেন্ট্রি, হ্যাঁ এই ম্যাচের মধ্যে বা ফার্স্ট ম্যাচ অনুযায়ী কমেন্ট্রি খুবই ভালো ছিল, মানে দুই টিমকে নিয়ে ভালো ভালো ফ্যাক্ট তারা তুলে ধরতেছিল, তারপর অ্যাটমসফিয়ার স্টেডিয়ামের খুবই সুন্দর ছিল, মেক্সিকো একটা পিওর ফুটবলিং কান্ট্রি, ওই জায়গায় ফুটবল ফেমাস, তো মেক্সিকো থেকে এরকম অ্যাটমসফিয়ার আমরা আশা করতেই পারি। বাট ইউএসএ যখন ওপেন করবে, ইউএসএ একটা পিওর ফুটবলিং কান্ট্রি না, ওই জায়গায় এনএফএল বেশি চলে, ওই জায়গায় স্টেডিয়ামও এনএফএল এর জন্য তৈরি, এন্ড ফুটবলের জন্য কনভার্ট করা হয়েছে সাময়িকভাবে, সো ওই জায়গার অ্যাটমসফিয়ার আমি আশা করতেছি না তো হাই হবে। এন্ড এইবার যা হইতাছে মানে ওয়ার্ল্ড কাপ অ্যারাউন্ডে আমি ওইসব কন্ট্রোভার্সিতে যেতে চাইতেছি না, আমি শুধুমাত্র ফুটবলটা এনজয় করতে চাইতেছি, কোনো পরিমাণের পলিটিক্যাল কথা কইতে চাইতেছি না, যে হওয়া টিকেটের দাম অনেক বেশি হয়ে গেছে, ট্রাভেল এক্সপেন্স বেড়ে গেছে, পানির বোতল রিফিল করতে দিতেছে না, অনেক প্রবলেম আছে ভাই, তুমি যদি নেট খুলো না প্রবলেমের উপর প্রবলেম পাবা। এন্ড ইউএসএ কে হোস্ট হিসেবে চুজ করা ছিল ফিফার সবচেয়ে বড় ভুল, যার কারণে যখন ইন্টারভিউ ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে ফিফা প্রেসিডেন্ট যখন একটা প্রেস কনফারেন্স করতেছিল, তখন একটা ইন্টারভিউ ডাইরেক্ট ভাই বলে দিয়েছে যে তুমি কি এম্বারেস ফিল করতেছো না, তুমি বলতে আপনি কি এম্বারেস ফিল করতেছো না যে ইউএসএ নিজের মানে ইচ্ছা মতো যা তা করতেছে, তুমি কিছু বলতে পারতেছো না, যখন কিনা কাতারে এই জিনিসগুলো হইতেছিল, কাতারে এইসব জিনিস হয় না, রিসিজম ভিসা এইসব এটা সেটা কিছু হয় না, কাতারে তারা একটাই মানে হিউম্যান রাইট এর কথা বলতেছিল, যে যখন কাতারে যে স্টেডিয়াম গুলো বানানো হইতেছিল তখন লেবারদের এক্সট্রা টাইম করানো হয়েছে, এইসব নিয়ে কমপ্লেন হইতেছিল, বাট গেম রিলেটেড বা প্লেয়ার রিলেটেড, পিচ রিলেটেড এইসব কোনো কমপ্লেন আমরা দেখতেছিলাম না। এন্ড এই ইউএসএ তে আমরা এইসব জিনিস অহমত, নতুন কিছু না, বাট দিস ইজ ওয়ার্ল্ড কাপ ভাই, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এখন এই ওয়ার্ল্ড কাপের প্রতিটা মোমেন্ট আমরা এনজয় করব। আমি গতবারের ওয়ার্ল্ড কাপে শুধুমাত্র একজন স্টোরি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছিলাম, কারণ প্রতি গোল প্রতি ম্যাচ নিয়ে আমি স্টোরিতে আপডেট দিতেছিলাম, কোনো কন্টেন্ট বানাইতেছিলাম না, পোস্ট করতেছিলাম না, বাট দিস টাইম আমি যেহেতু ভিডিও বানানো শুরু করছি, সো ইট উইল বি এ গ্রেট ওয়ার্ল্ড কাপ ফর মি। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ ওভারঅল ভালো হবে না এটা আমি ধরে রাখছি, বাট আমি এই ওয়ার্ল্ড কাপটা এনজয় করতে পারবো, দেখা যাক এট দিন কি হয়। ওয়ার্ল্ড কাপ তো মাত্র শুরু, 40 দিনের এই ইভেন্টে আমরা আরো অনেক কিছু দেখতে গেছি। সো গাইস বি রেডি, সকালবেলা ম্যাচ আছে, এই ভিডিও আমি যখন রেকর্ড করতেছি এখন সকাল হয় নাই, মানে সকালবেলা কোরিয়ার ম্যাচ আছে, সেই ম্যাচ হয়তো আমি দেখবো, কিন্তু সেটা নিয়ে কোনো ভিডিও বানানো হবে না, কারণ এই ভিডিও রেকর্ড করে এখন এডিট করতে করতে সকাল হয়ে যাবে, এন্ড এটা আপলোড করে আমি এই ম্যাচ আরামসে দেখে ঘুম দিন পাই। সো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকের যে ম্যাচগুলো আছে সেই ম্যাচের কোনো একটা ম্যাচ রিভিউ ভিডিওতে। আনটিল দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পেজে দেখা থাকলে মানে টিকটকে দেখা থাকলে ফলো করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট সেকশনে জানাও ফার্স্ট ম্যাচে তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, সেরিমনিতে তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, সবকিছু কমেন্ট করে জানাও। এন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আনটিল দেন পিস আউট।